আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত। আমি এই আয়াত দ্বারা আলোচনা করার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমার পক্ষ থেকে যে নাযিলকৃত কিতাবটা এসেছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কিতাবের তেলাওয়াতের হক কি তোমরা আদায় করেছো? যদি তেলাওয়াতের হক আদায় করে থাকো তাহলে হচ্ছে উলাইকা ইউমিনুনা বিহি, তোমরা হচ্ছে মুমিন। وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আর যদি এই তেলাওয়াতের হক আদায় না করে থাকো তাহলে হচ্ছে তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন, আমার নাযিলকৃত কিতাবের তেলাওয়াতের হক যদি তোমরা আদায় করে থাকো তাহলে হচ্ছে তোমরা মুমিন, আর যদি না আদায় করে থাকো তাহলে হচ্ছে তোমরা ক্ষতিগ্রস্ত। এখন আল কুরআনুল কারীমের হক কয়টা? উলামায়ে কেরাম ছাড়া আমরা কেউ বলতে পারবো? আল কুরআনুল কারীমের হক হচ্ছে 6টা। কয়টা? মনোযোগ দিয়ে শুনবেন, এই মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বলেন, 1 নাম্বার কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 1 নাম্বার কি? 2 নাম্বার কুরআনুল কারীমের অর্থ বোঝা। 3 নাম্বার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি আদেশ রয়েছে প্রত্যেকটা আদেশ মানা। 4 নাম্বার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি নিষেধ রয়েছে প্রত্যেকটা নিষেধ মানা। 5 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া। 6 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। সুবহানাল্লাহ বলেন।